একসময় পানি ছিল মানুষের সবচেয়ে সহজলভ্য সম্পদ, কিন্তু এখন ভারতের অনেক বড় শহরে সেই পানি হয়ে উঠেছে দামি পণ্য। যেখানে কল খুললে পানি পাওয়ার কথা, সেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন একটি পানি ট্যাঙ্কারের জন্য। আর এই সংকটের সুযোগে গড়ে উঠেছে কোটি কোটি টাকার পানি ব্যবসা। অনেক জায়গায় অভিযোগ করছে, সরকারি পানির সরবরাহ কমে গেলেই বেসরকারি ট্যাঙ্কারের চাহিদা বাড়ে, আর সেই সুযোগে ইচ্ছে মতো দাম বাড়ানো হয়। প্রশ্ন হলো, এই সংকট কি শুধু প্রকৃতির কারণে, নাকি এর পেছনে রয়েছে বড় একটি ব্যবসায়িক চক্র? বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ এবং পুনের মতো বড় শহরগুলোতে গরম মৌসুমে পানির সংকট দেখা যায়। কোথাও ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাচ্ছে, কোথাও বৃষ্টির পরিমাণ কম, আবার কোথাও দ্রুত বাড়ছে জনসংখ্যা। ফলে সরকারি পানি সরবরাহ অনেক এলাকায় চাহিদার তুলনায় কম পড়ছে। এই সুযোগে বাড়ছে বেসরকারি পানি ট্যাঙ্কারের ব্যবসা। অনেক এলাকায় দেখা যায় দিনে একবারও সরকারি পানি আসে না, তখন মানুষ বাধ্য হয়ে ট্যাঙ্কার ডেকে পানি কিনছেন। আগে যে ট্যাঙ্কারের জন্য 1,000 থেকে 1,500 রুপি লাগতো, সংকটের সময় সেই একই ট্যাঙ্কারের দাম 2,000, 3,000, এমনকি তারও বেশি নেয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে বেঙ্গালুরুতে চলতি বছরের পানি সংকটের সময় এমন অভিযোগ সবচেয়ে বেশি সামনে আসে। অনেক পরিবার জানিয়েছে, শুধু পানি কিনতেই তাদের মাসে কয়েক হাজার রুপি অতিরিক্ত খরচ হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, অনেক জায়গায় অনুমতি ছাড়া ভূগর্ভ থেকে পানি তুলে ট্যাঙ্কারে করে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন ব্যবসা বাড়ছে, অন্যদিকে আরো দ্রুত কমে যাচ্ছে ভূগর্ভের পানির স্তর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু এলাকায় সরকারি পানি এলেও তা সব বাড়িতে ঠিক মতো পৌঁছায় না। পরে একই এলাকার মানুষকে আবার ট্যাঙ্কার থেকে বেশি দামে পানি কিনতে হয়। তবে সব ট্যাঙ্কার ব্যবসায়ী যে নিয়ম ভাঙছেন এমন নয়। অনেক বৈধ ব্যবসায়ী বলছেন, জ্বালানির দাম, গাড়ির খরচ এবং পানির উৎস দূরে হওয়ার কারণে তাদেরও খরচ বেড়েছে। তাই সব দোষ ট্যাঙ্কার মালিকদের উপর চাপানো ঠিক হবে না। এদিকে বিষয়টি নিয়ে কয়েকটি রাজ্য সরকার অভিযানও চালিয়েছে। কোথাও অবৈধভাবে পানি তোলার অভিযোগে জরিমানা করা হয়েছে, আবার কোথাও অবৈধ ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান চালালেই সমস্যার সমাধান হবে না। যতদিন শহরে পানির চাহিদা বাড়বে আর সরবরাহ কম থাকবে, ততদিন এই ব্যবসাও চলবে। তাদের মতে, নতুন জলাধার তৈরি, বৃষ্টির পানি ধরে রাখা, পুরনো পাইপলাইন ঠিক করা এবং পানির অপচয় কমানো, এসব কাজ একসঙ্গে করতে হবে। পরিবেশবিদদের আরেকটি বড় চিন্তা হলো ভূগর্ভ থেকে অতিরিক্ত পানি তোলা। বছরের পর বছর এইভাবে পানি তুলতে থাকলে ভবিষ্যতে অনেক এলাকায় পানির স্তর আরো নিচে নেমে যেতে পারে। তখন শুধু গরমের সময় নয়, সারা বছরের পানির সংকট দেখা দিতে পারে। এই সমস্যার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ছে। অনেক পরিবারকে প্রতিদিন পানি ব্যবহারে হিসাব করে চলতে হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ভারতের অনেক শহরে পানি সংকট এখন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, একটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই সংকটের সুযোগে কিছু অসাধু চক্র বেশি লাভ করার চেষ্টা করছে বলে অভিযোগ দিন দিনই বাড়ছে। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।